হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব যে অনেক বাবা মানে আমাদের কাছে বলেন যে আমার বাচ্চাগুলো যখন ডায়রিয়া হয় আমাদের বাচ্চার, তখন বাচ্চারা ওআরএস দিয়ে খাওয়াই তখন সঙ্গে সঙ্গে বমি করে দেয়। তো এই যে বারবার বমি, ওআরএস খাওয়াচ্ছি বারবার বাচ্চা বমি করছে, এতে তো বাচ্চার উল্টে ডিহাইড্রেশন বাড়ছে। আর আমরা কি করব যাতে বাচ্চারা বমি করবে না আর ওআরএস টি খেয়ে নেবে, বা এমন কোনো অন্য কোনো কিছু আছে যেটা ওআরএস এর পরিবর্তে বাচ্চাকে দেওয়া যায় ডায়রিয়ার সময়? তো বা- আজকে এগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট আমরা সবসময় বলি যে বাচ্চাদের ডায়রিয়া হলে ওআরএস হচ্ছে মেন ওষুধ, কারণ ওআরএস না খেলে বাচ্চাদের ডিহাইড্রেশন কমবে না। কারণ ডায়রিয়া দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে যায় তার সাথে যে লবণটি বেরিয়ে যায় সেটি সব থেকে বেশি বডিতে ডিহাইড্রেশন করার জন্য দায়ী। আর যে লবণ আর জলটি বেরিয়েছে সেটি পরিপূর্ণ করার জন্য ওআরএস টি খাওয়ানো উচিত। আর এই ওআরএস টি হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া কমানোর জন্য সব থেকে এফেক্টিভ। কারণ যদি আমরা ওআরএস না খাওয়াই বাচ্চাদের ডায়রিয়া কমতে 3 থেকে 5 দিন সময় লাগে। কিন্তু যদি আমরা ডায়রিয়াতে বাচ্চাদের ওআরএস দিই তাহলে সেই ডায়রিয়ার পরিমাণ 1 থেকে 2 দিনের মধ্যেই কমে যাবে। এই জন্য আমরা সবসময় বলি বাচ্চাকে ওআরএস খাওয়াবেন। আর এই যে ওআরএস বাইরে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো গুঁড়ো ওআরএস, গুঁড়ো যে প্যাকেটে ওআরএস কিনতে পাওয়া যায়, গুঁড়ো ওআরএস, সেইগুলো আমরা 1 লিটার জলে, আগেও বলেছি, ফুটন্ত জল ঠান্ডা করে তার মধ্যে বড় ওআরএস এর প্যাকেটটি গুলিয়ে বাচ্চাদের 24 ঘন্টার মধ্যে খাওয়াবেন। আর ছোট যদি বাচ্চাদের ওআরএস টি কেনেন তাহলে 200 ml জলে গুলিয়ে সেটিকে পুরো 24 ঘন্টা ধরে সেটি শেষ করে দেবেন। কিন্তু বাজারে অনেক সময় আপনাদের লিকুইড ওআরএস কিনতে পাওয়া যায়, যেগুলো লিকুইড ওআরএস বলে বিক্রি হয়, সেগুলো বাচ্চাদের ডায়রিয়াতে খাওয়াবেন না। সেগুলো খেলে বাচ্চাদের কোনো ডিহাইড্রেশনও কমবে না বা ডায়রিয়াও ঠিক হবে না। সেগুলো ওআরএস নয়, আর সেগুলো বাচ্চাদের খাওয়ানো উচিত নয়। তো অনেক বাচ্চারাই ওআরএস খাওয়ালে বমি করে। এটি কারণ কি? কারণ কি ওআরএস এর মধ্যে একটুখানি তারা আর্টিফিশিয়াল ফ্লেভার মিশিয়ে দেয়। বাজারে যে ওআরএস গুলো কিনতে পাওয়া যায় সেগুলো বাচ্চাদের খেলে বাচ্চারা সাধারণত সে আর্টিফিশিয়াল টেস্টটি পছন্দ নাও করতে পারে, এই জন্য অনেক বাচ্চারা বমি করে। তো সেই জন্য আমরা বলি যে অল্প অল্প করে ওআরএস খাবেন। আর যদি ওআরএস টি খেয়ে বারবার বমি করে তাহলে আপনারা এমন কিছু কিছু হোমমেড ওআরএস করতে পাওয়া যায়, সেগুলো বাড়িতে বানিয়ে ওআরএস টি খাওয়াবেন। তো হোমমেড ফ্লুইড যেগুলো ওআরএস এর পরিবর্তে বাচ্চাকে ডায়রিয়ার সময় খাওয়ানো যায় সেগুলি হলো, সব ফার্স্ট যেটি সেটা হচ্ছে হোমমেড ওআরএস। হোমমেড ওআরএস টি কি করে বানাবেন? আপনারা 1 লিটার একটা জলের বোতল নেবেন। 1 লিটার জল নিয়ে সেটি থেকে ভালো করে আপনারা সেটিকে ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে সেই 1 লিটার জলের বোতলে নেবেন। তারপর তার মধ্যে 6 চা চামচ মানে 6 টেবিল স্পুন আপনারা সুগার নেবেন, মানে চিনি নেবেন। তো এক একটা টেবিল স্পুন চিনি, মানে টেবিল স্পুনে চিনি থাকবে আপনার 5 গ্রাম। তো টোটাল 6 চা চামচ চিনি নেবেন। আর তাতে হাফ চামচ মানে 3.5 গ্রাম লবণ নেবেন। সেটিকে মিশাবেন 1 লিটার জলে, দিয়ে সেটিকে খাওয়াবেন। সেটা হচ্ছে হোমমেড ওআরএস। সেটি সবথেকে বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট।